আল্লামা জমির উদ্দিন নানুপুরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তখন জীবিত ছিল। তিনি যখন জীবিত ছিল তখন আমি ওই মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছি। তো তার জোর নির্দেশ ছিল প্রত্যেকটা ছাত্রকে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া বাধ্যতামূলক পড়তেই হবে। দারোয়ান ম্যান তিনিও পড়বে, শিক্ষকরাও পড়বে, বাবুরচিখানায় যিনি বাবুরচি আছে তিনিও যেন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। ঘটনাক্রমে একদিন এমন হয়েছে, বোর্ডিংয়ের চুলায় রান্না বাড়া বন্ধ হয়ে যাবে, কারণ বোর্ডিংয়ে কোনো চাউল নাই। তখনকার সময় প্রায় 4 থেকে 5 হাজার ছাত্র ছিল, এখন প্রায় 9 থেকে 10 হাজার ছাত্র। কেউ মাসিক বেতন দেয়, কেউ দেয় না। পরিস্থিতি এত ভয়াবহ হয়ে গেছে, খাবার দাবার বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। জমির উদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা প্রত্যেকটা ছাত্র সূরা ওয়াকিয়া পড়বে, কারণ আমি ভালো করে জানি আমি জমির উদ্দিন দুর্বল হতে পারি, কিন্তু আমার রব মোটেও দুর্বল না, সে দুর্বল না। তোমাদের কাম চেষ্টা করো, পড়ো, দেখবা কোথা থেকে আল্লাহ দরজা খুলে দেয়, টেরি বাবা না। মাগরিবের নামাজের পরে এশারের সময় গেলাম বাবুরচিখানায়। একজন বাবুরচির বাড়ি হলো বরিশাল বাখেরগঞ্জ। যেহেতু আমার বাড়ি কুয়াকাটা, তার বাড়ি বাখেরগঞ্জ। এলাকায় এলাকায় একটা টান আছে না নাই? তো গিয়ে দেখলাম তিনি কফি কুটতেছে, পাতা কফি কুটতেছে, আর জিব্বা লড়ায়া লড়ায়া মাত্র 2টা আয়াত পড়ে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আমি কইলাম চাচা এরপরে মুইও পারি না, মোর আব্বাইও পারে না, পারি না, না পারলে করবো কি? এই 2টা আয়াত কেমনে পারেন? হনতে হনতে হিকে গেছি। আমি বললাম এত তো হইবে না, আরো বাড়াইতে হবে। আল্লাহ দেখতেছে না মুই আল্লাহর পক্ষে আছি। সুবহানাল্লাহ। গ্রামের সাধারণ মানুষ উত্তর কি? আল্লাহ দেখতে আছে না মুই আল্লাহর পক্ষে আছি, মুই পারি না, করবো কি? আল্লাহরে দেখাইছে, আল্লাহ মুই 2টা আয়াত পারি, এই 2টাই কইছি, ফাও আমাকে না খাইয়া রাখেন না। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি বান্দার যেমন ধারণা, আল্লাহর বান্দার প্রতি মুআমালাও তেমন হয়। ফজরের নামাজের জামাত হচ্ছে। প্রথম রাকাতে যখন হামিম সাজদা তেলাওয়াত করলো ইমাম সাহেব, লম্বা সূরা, তো দ্বিতীয় রাকাতের আগে আগে আমরা ট্রাকের আওয়াজ পাইতেছি, হরেনের আওয়াজ, ট্রাকের হরেনের আওয়াজ। তো নামাজ শেষ হওয়ার পরে পিছনে তাকায় দেখলাম চাউলের ট্রাক মেইন গেট দিয়া ভিতরে ঢুকতেছে, চোখে দেখা আমাদের। একজন হাজী সাহেব, দাড়িগুলা সব পেকে গিয়েছে, লাঠিতে ভর দিয়া দিয়া তিনি মসজিদে ঢুইকা সালাতুল ফজর আদায় করলো। আদায় করার পরে প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়ে অজর ধারায় বাচ্চাদের মতো কান্দা শুরু করছে, আর বলতেছে, আমি গত রাত্রে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি। আল্লাহর হাবিব আমাকে ধমকের সুরে বলল, কি ব্যাপার, এত সম্পদ দিয়ে করবি কি? 2 দিন পর তো কবরে আসা লাগবে। আমার মেহমানরা না খায় আছে, এদের জন্য 2-1 টাকা চাউল পৌঁছায় দাও, দোয়া করবে, আখিরাতের কিছু পুঁজি জোগাড় হবে। কে দোয়া করবে? এই সম্পদ কার জন্য রাখবা? মরবা, মাইয়া বলায় তো কামরা কামরি করবে। তার চেয়ে কোরআনওয়ালাদেরকে একটু খাওয়াও, এরা হাদিস পড়ে, কোরআন পড়ে, এরা তোমার জন্য দোয়া করবে। তুমি যতদিন কবরে থাকবে ততদিন নেকির একটা অংশ তোমার অ্যাকাউন্টে যেতেই থাকবে। বিশাল একটা সদকায়ে জারিয়ার সওয়াব। একই বলা হয় সূরা ওয়াকিআ। নিজে তেলাওয়াত করেন, বাচ্চাদেরকে তেলাওয়াত করান। যেই ঘরে সূরা ওয়াকিয়ার আমল হয়, ওই ঘরের বাসিন্দারা যদি গরিব হয়, তারপরেও রবের পক্ষ থেকে রিজিকের রাস্তা আল্লাহ প্রশস্ত করে দেয়।
চট্টগ্রামের একটা এলাকার নাম হলো কক্সবাজার মহিষখালী। নাম শুনছেন না? আমি আর মুফতি আরিফ জব্বার দামাত বারকাতুহুম গত বছর গেছি মহিষখালী ওয়াজে। এলাকার মানুষ বলল, হুজুর পত্রিকায় পড়েন নাই? কি? একজন জেলের জালে যে কয়েক টন পোমা মাছ লাগছে, এই ঘটনা কি আপনি পত্রিকায় পড়েন নাই? বলছি হ্যাঁ পড়ছি। কে? এটা তো মহিষখালীতে, আমাদের এই মাহফিলের পাশেই তার বাড়ি। আমি বললাম ঘটনা কি? ইমাম সাহেব সহ এলাকার মানুষ বলল, হুজুর তার চেয়ে একটা কাজ করি, ওই ব্যক্তিকে আপনাদের সামনে নিয়ে আসি। তো ওনাকে নিয়ে আসলো। দেখলাম খুব জাঁকজমক পোশাক পরে আছে। এলাকার মানুষ বলল, কয়েকদিন আগেও লোকটা ফকির ছিল, দিন আনতো দিন খাইতো, ঘরের ভিতরে ঠিক মতো চুলায় খাবার জ্বলতো না। আর রব্বুল আলামিন কালের আবর্তনে সূরা ওয়াকিয়ার বরকতে আজকে তাকে 2.5 কোটি টাকার মালিক বানায়া দিছে। কয় কি বেড়ায় বেচারায় জেলে মানুষ, এর কাজ হলো সাগরের ভিতরে জাল ফালানো। প্রতিদিনের ন্যায় সে ওই দিনও জাল মারছে, কিন্তু কোনো মাছ নাই। প্রচন্ড রাগে গোসায় ঘরে এসে স্ত্রীকে বলল যে আগামীকাল আমি জালে আগুন ধরায়া দিব, কোনো মাছ পাই না। স্ত্রী ছিল বড় নেককার, সে বলল, স্বামী আমার কখনোই নিজের রিজেকের উপরে রাগ করতে নাই। আপনি আমি দুর্বল হতে পারি, কিন্তু রাজ্জাক তো আপনি আমি না, রাজ্জাক একজন, তিনি হলেন কে? খবরদার ভেঙ্গে পড়া যাবে না। আমার ঘরে একটা বই আছে, দোয়ার ভান্ডার। তাকায় দেখলাম লেখা মুফতি মানসুরুল হক। ওই দোয়ার ভান্ডারের ভিতরে লেখা আছে, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে, আরশের মালিক তার রিজেকের ভিতরে বরকত বাড়ায় দেয়। স্ত্রী বলল, স্বামী আমার একটা কাজ করো, তুমি আমি দুইজনে মিলে আজকে সূরা ওয়াকিয়াটা পড়ি, এরপরে তুমি নদীর ভিতরে গিয়ে জাল টেনে দেখো কি অবস্থা হয়। আল্লাহর প্রতি বান্দার বিশ্বাস যেমন, বান্দার প্রতি রবের ফয়সালাও তেমনই হয়। মাগরিবের নামাজের পরে জামাই বউ বসে বসে সূরা ওয়াকিয়া দেখলো। একজন পুরুষকে শক্তি যোগায় ঘরের স্ত্রী। স্ত্রী যদি দিনদার হয়, পরিষ্কার হয়, ওই ঘরের স্বামী বাহিরে যতই পরিশ্রম করুক তার কষ্ট গায়ে লাগে না। আর যদি স্ত্রী বলে নাই 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 নাই, দেখবেন এক সময় জামাই কবে মুইও তো নাই। প্রিয় ভাইয়েরা আমার, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া স্ত্রী পড়ল, সে পড়তে পারে, জামাই পড়তে পারে না, শুধু তাকায় রইছে। সে বলল, হুজুর আমি তাকায় তাকায় শুধু কাঁদছি, কারণ আমি তো বকালম মানুষ, পড়তে পারি না, মূর্খ মানুষ। আমি শুধু কোরআনটারে বুকে লাগাইছি, চুমা খাইছি। ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আমি যখন নৌকা নিয়ে নদীর মাঝখানে গেলাম, জাল টানা শুরু করলাম, একা টাইনা উঠাইতে পারি না, সাথে আরো 2 জন ছিল, ফুল শক্তি দিয়া জাল টানতেছি, কিন্তু জাল উঠে না। মনে করলাম হয়তো নিচে কোনো সমস্যা হয়েছে। এরপরে লাইট মারলাম, বুঝতে পারলাম যে লাল লাল বড় বড় পোমা মাছের লেজ দেখা যায়। এরপরে আমরা সিদ্ধান্ত নিছি যে এতগুলা মাছ আমরা এই নৌকায় উঠাইলে নৌকা ডুবে যাবে। তো আমরা বাঁশের মাথায় লাল সালুন টানাইয়া সিগন্যাল দিলাম যে আমরা এখানে একটু সমস্যায় পড়ছি। আশেপাশের বোটের মালিকগুলা তারাও বিপদের সময় এগিয়ে আসছে। আমরা জাল টেনে যখন মাছ নৌকায় উঠাইছি, এরপরে যখন আমরা আড়তে নিয়ে গেলাম, আড়তের মালিক বলতে আছে 2.5 কোটি টাকার পোমা তোমার জালে লাগছে। বড় বড় লাল পোমা, যার কেজি বাজার মূল্য 1200-1500 টাকা। তো বলেন রিজেকের মালিককে? সূরা ওয়াকিয়া পড়েন, নিয়মিত পড়বেন। এই দেশের অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা মাসে কামায়, তারপরও দেখবেন ঘরে শান্তি নেই। আমার মসজিদের ইমাম, মাদ্রাসার হাফেজ সাহেব বেতন পায় 6,000-9,000, তাও 3 মাস বাহি, অথচ হাফেজ সাহেবের চলাফলা দেখলে মনে হয় কোটি টাকার মালিক, জমিদার। কথা কন না কেন?
আমার মসজিদের খাদেম সাহেব তো জুমার দিন 4 জন খাদেম, তারা জুমার দিন টাকার বাক্স নিয়ে যায় আর কি। তো ঘটনাক্রমে একদিন খাদেম সাহেবকে কোনো এক কথার প্রসঙ্গে বললাম যে কেমন আছেন, হাইসা কয় আলহামদুলিল্লাহ ভালো আছে। কেমনে ভালো আছে? বেতন কত? কয় বেতন দেয় আমারে কমিটি 11,000 টাকা। 11,000 টাকা। ছেলে মেয়ে কয়জন? কয় 8 জন। ওরে আল্লাহ, কয় কি আপনি এতটুক মানুষ কেমনে কি করছেন? 8 জন। ওই সুবহানাল্লাহ, 8 জন মাইয়া পোলা, বেতন 11,000 টাকা, কেমনে কি চলেন? জামার গজের দাম তো 700 টাকা। চেহারা সুরাত আর দাড়িতে যেমনে তেল মাইক্যা চলেন, মনে হইতে আছে কোটি টাকার মালিক আপনি। বেচারা হাইসা কয় হুজুর আপনি তো বোঝেন আল্লাহ ছাড়া আর চালাইবে কেডা? চালানোর মালিক কে? আল্লাহর প্রতি যেমন ধারণা, আল্লাহ বান্দার প্রতি ব্যবহার তেমনই করে। আল্লাহ চালায় না। আমি বললাম কেরামতি কি, কেমনে আল্লাহ চালায়? সে জবাব দেয়, আমার ঘরে আমার স্ত্রী এবং আমি 2 জনে, আমার সন্তান সবাই মিলে বাধ্যতামূলক প্রতিদিন যেমন 3 বেলা খাই, বাধ্যতামূলক সকলকে সূরা ওয়াকিয়া প্রতিদিন পড়তে হয়। এই জন্য অল্প ইনকামে বরকত আল্লাহ বাড়ায় দেয়। তো পরে খবর নিয়ে জানলাম 2টা টিউশনি করে বেতন পায় 17,000 মাসিক টিউশনি, ধানমন্ডিতে 17,000 টাকা। আরো কেমনে 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 হারে মানুষে হাদিয়া দেয়, মাসে আর ইনকাম আছে 1 লাখের উপরে। উরে সুবহানাল্লাহ, এটা কেমনে কি সম্ভব? বান্দার দ্বারা কোনোটাই সম্ভব না, রব চাইলে সবই সম্ভব। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, হালকা দিবা, কেউ যদি ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুর উপরে তার অন্ধকার কবরটাকে আলোকিত করে দেয়। সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তলাবারাচ খুশিও চেহেরফ, হাফেজ সদর কোরআন খালি দিলারফ। আল্লাহু আকবার। সূরা মুলুক তেলাওয়াত করলে অন্ধকার কবরে আল্লাহ পাক আলোকিত করে দিবে। এদিকে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 4টা পুঁজি নিয়ে কবরে যাবে, কবরের মাটির চাপ থেকে আল্লাহ তাকে নিরাপদে রাখবে। 1 নম্বরে উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। একজন মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন ওই মাইয়িতের মাথার কিনারায় সর্বপ্রথম কোরআন বন্ধু হয়ে দাঁড়িয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এজন্য স্বপ্ন দেখতে হবে এই দেশে একদিন কোরআনের রাজ কায়েম হবে। এই দেশের পার্লামেন্টে একদিন কোরআন দ্বারা সংসদ পরিচালিত হবে। এই দেশ অনেকভাবে স্বাধীন হয়েছে আমরা দেখেছি, কিন্তু কোনোবারই তো শাসন হয় নাই, বরং শোষণ হয়েছে। মানবতার কল্যাণের জন্য কেউ ঠিকমতো কাজ করে নাই। যারাই ক্ষমতায় যায় দেশটাকে লুটে পুটে খায়। এবার আমরা সিদ্ধান্ত নিছি, দল বুঝি না, মত বুঝি না, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত কিচ্ছু বুঝি না, ঐক্যবদ্ধভাবে আমরা কোরআনের শাসন দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আপনি আমি আমাদের ভিতরে দূরত্ব থাকতে পারে, কিন্তু জালিমরা আপনাকে আমাকে এক চোখে দেখে। কথা কন না? কি অপরাধ করেছে মুফতি আমির হামজা? কেন তাকে আজকে অসুস্থ অবস্থায় জীবন চালাইতে হয়? 3টা বছর তার উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে। মুফতি আমির হামজাকে ছোট বাচ্চারাও চিনে। একজন আলেমের গায়ে যখন হাত দেওয়া হয় তখন বুঝতে হবে চূড়ান্ত পর্যায়ের ক্ষমতার চেহারের পায়া ভাঙ্গার সময় হয়ে গেছে। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, চূড়ান্ত পর্যায়ে তার সাথে বেয়াদবি করা হয়েছে।
মুফতি ফয়জুল করিম তিনি একজন বরেণ্য আলেমে দ্বীন, সর্বশেষ তার গায়ে হাত দেওয়া হয়েছে। এই সব রক্ত আল্লাহ এক জায়গায় জমা কইরা আল্লাহ তাআলা এই জালেম স্বৈরাচারের ক্ষমতার চেহারের পায়া ভেঙ্গে তছনছ করে দিয়েছে। আল্লাহর সিদ্ধান্ত বড় শক্ত সিদ্ধান্ত। কত বড় বড় শক্তিশালী দল দেখছি, কেউ টোকা দিয়া টিকতে পারে নাই, হয় আয়না ঘরে না হয় গুম ঘরে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো শক্তিশালী দল আমি ব্যবহার করব না, আমি ক্লাস 6-7 ছাত্র দিয়া জালেমের ক্ষমতার চেহারের পায়া তছনছ করে ভেঙ্গে দিব। নিজের রান্না করা খাবার পর্যন্ত রব খেতে দেয় নাই। বলেন সিদ্ধান্ত কার? ওরে পাওয়ার কি আল্লাহ! কেমনে আল্লাহ খেলা জমাইছে যেটা কেউ পারে না। চিৎকার মেরে বলেন সেটা পারেন কে? আল্লাহর ডরান। এখনো সময় আছে, অস্থির হয়েন না। দেশ, মানবতা, সমাজ, সার্বভৌমত্ব এগুলো বাপ দাদার সম্পদ না, এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। যারাই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন, প্রথম থিম থাকবে এই দেশ কোরআন দ্বারা পরিচালিত হতে হবে। আপনি পারেন বা না পারেন, চেষ্টা তো করা লাগবে। আত্মাও সারিয়ে দিয়ে খালি বিড়ি টানলে হইবে না, চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, একটা ব্যাঙ আইসা বারবার প্রস্রাব করে আগুন নিবাইতে চায়। আর এক বর্ণনায় আসছে পাখি ঠোঁটের মাথায় পানি নিয়ে খালি আগুন নিবায়। বিশাল অগ্নিকুণ্ড, তাফসিরে আসছে প্রায় 12 কিলোমিটার লম্বা। 3 কিলোমিটার উপর থেকে যদি কোনো পাখি যেত সেটা ভুনা হয়ে যেত। একজন ব্যক্তির জন্য এত বড় অগ্নিকুণ্ড নমরুদ সাজাইছে। ব্যাঙ আইসা বারবার প্রস্রাব করে সেই আগুন নিবাইতে চায়। প্রশ্ন করা হইল, হে ব্যাঙ, ক্ষুদ্র একটা প্রাণী, অথচ তুমি বারবার প্রস্রাব করে ইব্রাহিমের আগুন নিবাইতে চাও, তোমার দ্বারা কি কোনোদিন সম্ভব? ব্যাঙ জবাব দেয়, আমি ভালো করে জানি আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি আল্লাহরে দেখাইতে চাই, ও মালিক আমি কিন্তু ইব্রাহিমের পক্ষে আছি। কারণ ইব্রাহিম নবী যেই স্রষ্টার সৃষ্টি, আমি ব্যাঙও সেই স্রষ্টার সৃষ্টি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সব সময় হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, নারায়ে তাকবীর। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে যে অগ্রপণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান
এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, নারায়ে তাকবীর। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা কোরআনের পক্ষে আছি ইনশাআল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।